श्री गुरु गौरांग गंधार विकास परिकर राधा गोविंद देव राधा गोपीनाथ राधा मदन मोहन जी की जय। नित्यानंद गौरांग महापुरुष परिकर शुभ मंगल आरती की जय। जगन्नाथ देव स्नान जाता उपलक्षे मंगलारती हरिनाम संकीर्तन मामूल হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আজ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর আজকে স্নান যাত্রা, আর সবাই জানো জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়, তারপরে কিছুদিন পরে রথযাত্রা। আর জগন্নাথ দেবের দর্শন পাবেনি কিছুদিন, তারপরে সেই রথযাত্রার দিনে দর্শন পাবে সবাই। তো আজকে এই যে স্নান যাত্রা, আর হচ্ছে যে স্নান যাত্রার দিনে ভগবানকে অনেক কিছু ভোগ নিবেদন করতে হয়, তারপরে তো ভগবান শয়নে চলে যাবে তো জগন্নাথ দেব। তো এখন হচ্ছে আমরা হচ্ছে সকালে আরতি দর্শন করে দিয়েছি, আর এখন জগন্নাথ দেবের ভোগ রান্না হবে। আর সকালে হচ্ছে সব হয়ে গেছে, পুজো আরে আরতি দর্শন করে দিয়েছি একটু, তারপরে ভোগ রান্না করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আজকে আমাদের ভগবানকে কি কি ভোগ নিবেদন করা হয় সেটাও ভোগ দর্শন করে দেবো। হরে কৃষ্ণ। এখন আমি ভগবানের দর্শন করে দিচ্ছি। আজকে খুব সুন্দর সিঙ্গার হয়েছে, আর ভগবানের দর্শন আজকে ভালোভাবে করে নিন, জগন্নাথ দেবের দর্শন। আর হচ্ছে তারপরে পরে দর্শন পাবেনি, গোপীনাথের দর্শন পাবে রোজ, ভগবান জগন্নাথের দর্শন আজকে করে নিন ভালো করে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মাতা। এই যে দর্শন করে নিন ভগবান জগন্নাথ দেবের। আর এই যে আমাদের গোপীনাথের আজকে এরকম সিঙ্গার হয়েছে, খুব সুন্দর লাগছে। আজকে এরকম মালাটা বানিয়েছে মল্লিকা। গুরুদেবের দর্শন করে নিন। রামলালা, তো আমাদের প্রভু খুব সুন্দর সিঙ্গার করে, আমাদের গোপীনাথে। আমরা সেরকম পারিনি। আর গোপীনাথের আজকে একটা নতুন মালা পরানো হয়েছে, যে হার আনা হয়েছিল, কালকে আমি এনেছিলাম। এই যে এই পাতা পাতা টাইপের লাল লাল, খুব সুন্দর লাগছে। আর আজ থেকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। এই যে অন্ধকার হয়ে আছে মেঘ, আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। কেন কি আজকে তো স্নান যাত্রা, তো বৃষ্টি হবেই, হয় প্রতি বছরটাই হয়। আর এখন তো টিপ টিপ করে হচ্ছে, পরে জোর বৃষ্টি হবে। বন্ধুরা, এই যে সবজি রান্না করতে বসে পড়লাম। আর ভগবান জগন্নাথ দেবের সব বেশি মানে শুকনো শুকনি মিষ্টি এইসব পছন্দ, তো দেখি কি কি করতে পারি। আর সবজি কম করে করব, সবজি আরে অনেক কিছু ভগবান জগন্নাথ দেবের প্রিয় বলতে গেলে সব মিষ্টি মিষ্টি পছন্দ। তো দেখি কি করতে পারি। সবজিও মিষ্টি বেশি পছন্দ, ডাল সবজি এইসব। আর আর কি হবে। তো
তো এইদিকে আমি সবজি রান্না করছিলাম আর মল্লিকা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভোগ রান্না। এদিকে অন্য হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে, আলুর গুলগুলা হবে। আর এইদিকে ভাজা করছে, 5 রকম ভাজা করছে, কাঁকরোল, আলু, ভেন্ডি আর কি বেগুন টেগুন আছে, আর 5 রকম ভাজা হচ্ছে। আর পকোড়াও হবে, ভুট্টার পকোড়াও হবে, আর একটু ঝিঙা পোস্ত হবে, চচ্চড়ি হবে। যে আমি আমান্য করতে করতে উঠে পড়েছি, আর এখন হচ্ছে একটু লেগে পেতে দিই, মানে দুজনেই লেগে পেতে করবো। তো এইখানে যে মিষ্টি ডাল হচ্ছে গুড় দিয়ে, ভগবান জগন্নাথ দেবের প্রিয় ডাল, কারি পাতারে দিয়ে হচ্ছে। ডালটা ফোড়ন দেওয়া গেছে। আর এইদিকে এই যে মল্লিকা চচ্চড়িটা বানাচ্ছে, শাক চচ্চড়ি একটু। আর আমার ঝিঙা পোস্ত হয়ে গেছে। আর এইদিকে অন্য হচ্ছে, এই অন্যটা একটু মিষ্টি ভাত বানাবো। এইদিকে আমি মিষ্টি অন্যটা বানাবো, একটু পনির ভাজছি। আর এইদিকে পায়েসটা হচ্ছে, আজকে পায়েস হচ্ছে, চালের পায়েস করিনি, আজকে হচ্ছে সেমইয়ের পায়েস। দুধ গরম হয়ে গেছে। আর এই যে সেমই ভেজে রেখেছি, কাজু কিশমিশ আরে এগুলো দিয়ে দিচ্ছি একসাথে। তারপরে পরে চিনিটা দিয়ে দেবো। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এইটাই বানাচ্ছি আজকে। আর এইদিকে পনিরটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে চচ্চড়ি হচ্ছে, মল্লিকা এইদিকে আটারে মাখাচ্ছে, লুচি হবে, পুরি পিঠা হবে। এদিকে যে সময় পায়েসটাও হয়েই এসছে, আর একটু বাকি, আর একটু হলেই হয়ে যাবে। মল্লিকা এদিকে পাঁপড় ভেজে ভুট্টার পকোড়া ভাজবে। তারপরে আমি এই যে এখন বানাচ্ছি, চিনি রস ছিল, সেই খাজা বানিয়েছিলাম, এতেই আমি আলুর হচ্ছে যে ফুলরি বানাবো এর মধ্যে দিয়ে। এদিকে এই যে আলু মাখিয়ে নিচ্ছি, আর এটা ফুলরি হবে। আর এই যে সুজির গুড় পিঠা হবে, এটা সুজি বিজানা ছিল, ময়দা দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, এটা মাখানো হবে। তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে পকোড়াগুলো হচ্ছে, মল্লিকা পকোড়াগুলো রেডি করছে। তারপরে এখনো পুরি হবে, পুরি লুচি। আলুর গুলগুলায় নারকেল দিতে ভুলে গেছি, একটু নারকেল ছিল, এটা কুড়ে দিয়ে দিচ্ছি। কালো অংশটা বাদ দিলে ভালো হতো, আর বাদ দিয়ে টাইম নেই, নারকেল একটু কুড়ে দিয়ে দিচ্ছি। ফুলরিতে একটু নারকেল আর দিলেই ভালো লাগে। তো এইদিকে এখনো হচ্ছে আমাদের, এই যে এখন ফুলরিটা বানাচ্ছি আলু দিয়ে। তাল পাওয়া যায়নি এখানে, তাল খুঁজেছিলাম, তো তাল এখনো পাওয়া যাচ্ছে নি। নাহলে এই সময় তাল পাওয়া যায় প্রত্যেক বছর, এই সময় তাল পাওয়া যায়, এবারে তাল পাইনি। মল্লিকা গ্যাসটা বাড়াও। বন্ধুরা, এখন ওই যে আমাদের রান্না হয়ে গেছে, ভোগ রান্না, বহু ভোগ নিবেদন করেও দিয়েছে। আর পরে একটু পরে ভোগ দর্শন করে দেবো। আর এখন এই যে রান্না পুরাপাড়ি করে করলেই যা অবস্থা, রান্নাঘরের অবস্থা হয়। আর এই যে পরিষ্কার করছে এখন মল্লিকা, তারপরে একটু পরে ভোগ দর্শন করে আমাদের প্রভু কীর্তন করছে। আর হচ্ছে আমরা 9:30 রান্নাঘরে এসেছি, এখন বাজে 12:15। 12:15 ভোগ লেগে গেছে, না 11:30 বললেন না, 12:15 না, এখন 12:15, 11:30 ভোগ লেগেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ হলো ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা।
তার উপলক্ষে আমাদের গোপীনাথের এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভোগ দর্শন করে নিন আজকে স্নান যাত্রাতে কি কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে। এখানে এই যে থালাতে অন্ন দিয়ে হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরোল, বেগুন ভাজা, লেবু, লবণ দিয়ে জল আছে, ঝিঙে পোস্ত, আর এখানে আছে মিষ্টি ডাল, ভুট্টার পকোড়া, আর এইদিকে আছে শসা স্যালেডে, আর চচ্চড়ি আছে, শাক চচ্চড়ি, আর আলুর গুলগুলে। এখানে মিষ্টি আছে 2 রকম, এই যে গোলাপজাম আর বুঁদে, আর এখানে পায়েস, আর এই যে এদিকে পুষ্প অন্ন মানে মিষ্টি অন্ন, আর এই থালাতে দেওয়া হয়েছে পুরি, আর এই যে গুড় পিঠা আর পাঁপড়, আর জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে যে খাজা, আম। তো এইটাই হচ্ছে যে আজকে দুপুরে রাজভোগ। ভোগ দর্শন করে আমাদের এখন গোপীনাথের দর্শন করে দেবো। আর আজকের এই যে এরকম ভোগ, তো আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে খুব সুন্দর লাগছে গোপীনাথকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব। আজকে হচ্ছে যে স্নান যাত্রা, আর ভগবান হচ্ছে সবাইকে, জগন্নাথ দেব সবাইকে স্নান করে দিচ্ছে। এই চারিদিকে জল জল বৃষ্টি হচ্ছে, রাস্তা জাম, সব মানুষজন যারা গাড়িতে যাচ্ছে, স্কুটিতে যাচ্ছে, সব ভিজে ভিজে যাচ্ছে। এই যে রাস্তায় জল, আর পিটপিট করে সারাদিন, মানে সকাল থেকে, এই বলতে কাল রাত থেকে পিটপিট করে বৃষ্টি হয়েই যাচ্ছে একটা না। এখন তো ভোগ উঠে গেছে, আর ভোগ এবারে সব আজ উঠতে হবে। চারিদিকে এই যে সব ভোগ উঠিয়ে রেখে দিচ্ছে, তা এখন সব আজ উঠতে হবে, সবাই তারপরে প্রসাদ পাবে। সবাই চলে এসো আজকে স্নান যাত্রার উৎসবে আমাদের ভগবানের মানে ভোগ নিবেদন করা প্রসাদ পেতে। আজকে সবজি বেশি কিছু হয়নি, কেন কি এইসব ভাজাভুজি হয়েছে, শুকনো শুকনি বেশি ভগবানের জগন্নাথ দেবের পছন্দ, সেই জন্য শুকনো শুকনি যে হয়েছে, আর সবজি সেরকম মানে বেশি হয়নি। আর এইদিকে আছে এখনো হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে প্রসাদ পেতে বসে বললাম, সবাই চলে এসো। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, অনেক কিছু ভোগ রান্না হয়েছে। আর আজকে হচ্ছে 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার আগেও আমাদের 1.5-2 ঘন্টার মধ্যে, আর আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে হচ্ছে ভগবানের জন্য ভোগ রান্না করেছি। অনেক কিছুই বলতে গেলে আরো বানানোর ইচ্ছে ছিল, কিন্তু টাইম নেই, ভোগ নিবেদন করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে এই যতটা পেরেছি ততটাই করেছি। তো সবাই চলে এসো প্রসাদ পেতে। আর এই যে আমাকে মনিকা সাজিয়ে দিয়েছে থালাতে, আর কত কিছু দিয়েছে সব অল্প অল্প করে। এখনো দেয়নি বলছে, তো এখনো আছে অনেক কিছু। তো সবাই চলে এসো, আর আমাদের সবাই প্রসাদ পাওয়া গেছে, আমি আর মনিকা লাস্টে পাচ্ছি, আগে পুষ্পর্ণটা পাই। পনিরটা ভাত করবো বলছিলাম, তো সেইটা বেশি মিষ্টি হয়, সেই জন্য পুষ্পর্ণটা করেছি পনির দিয়ে। এটাও মিষ্টি মিষ্টি হয়েছে। এই যে জোরদার বৃষ্টি হচ্ছে, সকাল রাত থেকে পিটপিট করে হয়েছিল, এখন আবার জোরে বৃষ্টি হচ্ছে। এই যে তো এই দেখুন বন্ধুরা, আমাদের সব প্রসাদ পাওয়ার পর এই যে সব গুছানা গুছনি হচ্ছে। এখন বাসনগুলো এই যে সব ধোয়া গেছে, ঠাকুরেরই বাসন কত হয় এখানে আছে, এগুলো বাইরে রাখা যায়, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে বাইরে রাখা হয়নি। এই যে সব ঘরের মধ্যেই বাসন উপর করা আছে, জল ঝরে গেলে তারপরে সব গোছ হবে। আর আজকে মাটির হচ্ছে যে বেশি বাসন দিইনি, কেন কি বাসনগুলো এই দুটো শুধু হাঁড়ি দিয়েছি, নাহলে সে প্লেট আরে ছিল, আজকে বেশি ইউজ করা হয়নি, ভগবানকে দেওয়া হয়নি, ভোগ দেওয়া হয়নি বাস। আর এইদিকে ওই যে বাসন সব এগুলো এঁঠো বাসন, আর আমাদের এইদিকে এঁঠো বাসন ধোয়া হয়, আর এইদিকে ভগবানের বাসন ধোয়া হয়, দুটো বেসিন আছে। আর এখন একটু বৃষ্টিটা ধরন করেছে বাইরে, আবার বৃষ্টি হবে, দেখেই বুঝে যাচ্ছে, সবসময় বৃষ্টি হচ্ছে আজকে। আর এই যে তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর জগন্নাথ দেবের স্নান যাত্রার উৎসবে আমরা কি কি ভোগ নিবেদন করলাম, আর কি কি রান্না করে সব ভোগ নিবেদন, আর কিছু শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে সব করতে হয়েছে, আর শেয়ার করতে হলে অনেক টাইম লাগবে, সেই জন্য
আর আজকে আবার সোমবার, সব অফিস যেতে হবে। তো তাড়াতাড়ি করে ভোগ নিবেদন করার পর প্রসাদ পেয়ে সব অফিসে গেছে। তো এখন হচ্ছে যে আমরা প্রসাদ পেয়ে যে গোজ গাছ হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করবো নি, কেন কি বড় হয়ে গেলে অনেকে দেখতে চায়নি ভিডিও। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে আজকে তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা আবার একটা নতুন ভিডিও।